বলা ঠিক না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ নবীকে বলেছেন, ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী আমিও ছাড় দিছি, আপনিও একটু ছাড় দেন। ইমানদারদের ব্যাপারে ডাইরেক্ট এটা বলা একটা জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা আরেকটাও শিখবো আজকে নতুন পড়া। সেটা হলো আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াফু আন কাসীর, আমি বহু বান্দাকে তার বহু গুনাহকে ছাড়ও দেই, ছেড়েও দেই। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন, এটা নতুন মুখস্থ করেন। আগেরটা ভুলে যাওয়ার দরকার নাই, ওটারও জায়গা আছে, পেশ করবো ইনশাআল্লাহ। এখন নতুন পড়াটা বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছাড়ও দেন, জোরে বলেন, ছাড়ও দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন নিতে কথা ইনশাআল্লাহ। আমি তো আমার হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলবো। মাকসাদ থাকবে যদি আমার মতো অপরাধী কেউ থাকে, আসামি কেউ থাকে, তারও যেন উপকারে আসে। আমি চেষ্টা করবো ওইভাবেই বলতে। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমি যা চাই সেই কথাগুলো বলা আমার জন্য সহজ করে দেন, আপনাদের জন্য বুঝাটাও সহজ করে দেন। আমি কি বাড়িতে পড়বেন? বেশি কষ্ট লাগতেছে? কিন্তু আমি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জায়গা মতো কোয়েল তাইলে না বুঝলাম যে বুঝছেন কথা। ঠিক আছে না? বলবেন না কথা ইনশাআল্লাহ। আপনার একটু পাল্টা দিলে তো আমি স্পিড আসে। এক ট্যাংরায় ট্যাংরাই নাকি? হ্যাঁ, ট্যাংরায় দৌড়াই কি দিয়া? ও পাও দিয়া না দিয়া? হ্যাঁ, ও তো ঢাকার সাথে মিল আছে, ঢাকায় পাও দিয়া দৌড়াই। আচ্ছা, কোন তো আপনাদের এই ক্ষেতের মধ্যে যদি একজনকে ছেড়ে দেওয়া হয় ফুল স্পিডে দৌড়বা, ও একটা কুত্তা দৌড় মারছে, কুত্তা দৌড় মারছে দিতে হবে। গোল্লা চোট খেলেন এলাকায়, গোল্লা চোটের একটা আখরি দৌড় আছে, চোখ দাঁত খিচ্চা চোখ বন্ধ করে দেয় দৌড়। এমন একটা দৌড় মারা ওই পার গেছে। এইবার ওর হাত দুইটা বাইন্দা ওরে বলা হইলো আগের মতো স্পিডে ফেরত যা। পারবে? কেন পারবে না? ট্যাংরা পাও দিয়া দৌড়ায়, পাও তো খোলা। দৌড়ের স্পিড কমলো কেন? হাত দিয়ে তো দৌড়ায় না।
হাত দৌড়ায় না ঠিক, কিন্তু হাতটা খোলা থাকলে পায়েরে একটা সাপোর্ট দেয় এমন এমন কইরা। কি বলে তুই একা না, আমরাও সাথে আছি। এই পাওয়ার পাইলেই পায়ের স্পিড বেড়ে যায়। ঠিক না কথা? বক্তারা তো পায়ের কাম করবো, শ্রোতারা একটু লাগে হাতের কামটা না করলে তো কথায় গতি আসে। বলবেন নি কথা? ইনশাআল্লাহ। আল্লাহ কোন বিপদে আছি, কথাবার্তা বললেন ভাই 11:30 না হলে আয়া কিছুক্ষণ এমন করতে হয়, এলে মানুষ হয় না, বুঝছেন? একবার করে যাবে তাড়াতাড়ি শেষ করবো কোন সময়। হাফেজালের কথা করতেছে, আমি হাফেজালের কথা কর মানুষ বুঝতে। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আল্লাহ বানাইছেন। একদিকে ফেরেশতা, ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো আমার সাথে, করেন না? না, গুনাহ করতে করেন না। আরেক সৃষ্টির চরিত্র ফেরেশতাদের চরিত্র, ফেরেশতারা গুনাহ করতে। আল্লাহ সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে এটা বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ ফেরেশতাদেরকে যাই হুকুম করেন সব তারা করতে বাধ্য। ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান, যাদের ভালো কিছু করার যোগ্যতা নেই, করতে পারে না। এই দুই চরিত্রের বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। সূরা দুহাহা ওয়া শামসি ওয়া দুহাহার মধ্যে আসছে, আল্লাহ বলেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ মানুষকে নেক করার যোগ্যতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী হচ্ছে হযরত নবী রাসূলগণ। কারা? নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। আমার সাথে বলেন সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী নিষ্পাপ। এর বাইরে কেউ বললে আপনি মনে করবেন সে গোমরাহ। কেউ যদি নবীদের দোষ তালাশ করে, দোষ বের করে, আপনি নিশ্চিন্তে জানাই দিবেন ও কি পথভ্রষ্ট। ওরা অনুসরণ যারা করবে ওরাও পথভ্রষ্ট। ঠিক, সমস্ত নবী কি মাসুম। সাবাস, এটা হলো সুন্দর শব্দ। আপনারা বুঝেন কিনা এই জন্য আমি বলি নাই। তাতে আবার কি মনে করে আঙ্গুবাড়ি মাসুম আবার নবী রুকে, ওই মাসুম নাই, মাসুম মানে নিষ্পাপ। দেখেন নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী কোন গুনাহ করেন নাই। যোগ্যতা ছিল না ফেরেশতাদের, কিন্তু নবীদের কি ছিল? যোগ্যতা ছিল। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু গুনাহ করেন নাই। গুনাহ করার যোগ্যতা না থাকলে, গুনাহ ছাড়লে এর মধ্যে কোনো কৃতিত্ব ছিল না। যেমন ধরেন ছোটবেলায় গল্প শুনতেন কিনা, এক জন্মন্ধ, জন্ম থেকে অন্ধ আর জন্ম থেকে ল্যাংড়া, দুইটাই লাগছে ঝগড়া। তো ল্যাংড়া অন্ধ কি বলে, যে জন্ম থেকে দেখে না, বলে বেটা তুই খালি আমার সাথে লেগে থাকস, আমার ভালো পণ্ডিত তোর সহায় করে না। হ্যাঁ, কিন্তু জন্ম থেকে দেখেন। তো ল্যাংড়াই বলে এবার কানামিনাল কাফিরিন, তোর আবার ভালো কোন কি? তো কানাই বলে বেটা আমার জিন্দেগিতে আমি কোনোদিন হারাম জায়গায় তাকাই নাই, এটা দেহস না তুই। হাসলেন কেন? এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কিন্তু দেখার সত্যিই তো নাই। আজকে মোহাম্মদুল্লাহ ভাই বলতেন যে আমি জিন্দেগিতে হারাম জায়গায় তাকাই নাই, এর মধ্যে কৃতিত্ব ছিল, কারণ তাকানোর যোগ্যতা ছিল। তো ল্যাংড়াই বলে তা আমার বুঝি কোনো যোগ্যতা তোর সঙ্গে পড়ে না। হ্যাঁ, কিন্তু জন্ম থেকে পাও সারা। তো ল্যাংড়া বলে কানামিনাল ফাঁসে তিনবার, তোর আবার কি যোগ্যতা নেই? তো ল্যাংড়া তো আমার জিন্দেগিতে আমি কাউরে রাখি দিয়েছি কি দেখছ। হাসলেন কেন? এটা কৃতিত্বের ব্যাপার।
পাও নাই, লাথি দেয় নাই, এটার মধ্যে কৃতিত্ব নাই। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না, গুনাহ করেন নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী আল্লাহর ভয়ে জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যে হচ্ছে কৃতিত্ব। মানুষের মধ্যে এটা আমার আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় অনেক দূরে। আমার খোঁচায় খোঁচায় একটু করে আগাইতে হবে, দাঁড়িয়ে যাইতে পারি না। মানুষের মধ্যে তৃতীয় শ্রেষ্ঠ শ্রেণীটার নাম হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবীর সঙ্গীরা, ঈমানের সাথে যারা সঙ্গী ছিলেন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। কি সমস্ত সাহাবীকে আল্লাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। কাজেই কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে, সাহাবীদের দোষ খুঁজে খুঁজে বের করে, সাহাবীদের সমালোচনা করে, বুঝতে হবে এরা নষ্ট চরিত্রের। আল্লাহ মাফ করেছেন, ওই সিদ্ধান্ত মানতে পারে নাই, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে। সমাজের এক শ্রেণীর মানুষ আছে এই কামে লেগে আছে, আছে না নাই? আল্লাহ ওই গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করে। আমি তুমি সাহাবীদের ব্যাপারে সমালোচনা করার যোগ্যতা রাখি না। এছাড়া আমরা যারা আছি, আমাদের প্রায় সবার গুনাহ হচ্ছে হচ্ছে হচ্ছে। এই আমাদের গুনাহগুলোকে আজকাল তিনটা ভাগ করে আমি আলোচনা চালাইতে চাই। এখনো কিন্তু আলোচনার মূল পয়েন্টে আসি নাই, শুধু শুনতে থাকি। আমাদের গুনাহ কয় প্রকার বললাম? প্রথম প্রকার বলার আগে আপনাদের পিছনের একটা পড়া শুনি। একটা পড়া আপনারা প্রায় সবাই মুখস্থ করছেন। আমি অর্ধেক বললেই দেখবো আপনারা বাকিটা বলতেছেন। সেটা হলো আল্লাহ তাআলা ছাড় দেন। অবস্থা এখন যদি আমি এটার বিরুদ্ধে বলি আপনাদের কেমন কেমন লাগবে, তাই না? তাহলে পন্ডিত দেখেন, কিন্তু ওলামারা সাক্ষী। দেখেন ওলামারা আমারটা মানেন কিনা। এই কথাটা এইভাবে বলা ঠিক না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ নবীকে বলেছেন, ফামাহহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী আমিও ছাড় দিছি, আপনিও তো ছাড় দেন। ঈমানদারদের ব্যাপারে ডাইরেক্ট এটা বলা একটা জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা আরেকটাও শিখবো আজকে নতুন পড়া। সেটা হলো আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াফু আন কাসীর, আমি বহু বান্দাকে তার বহু গুনাহকে ছাড়ও দেই, ছেড়েও দেই। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন, এটা নতুন মুখস্থ করেন। আগেটা ভুলা দেওয়ার দরকার নাই, ওটারও জায়গা আছে, পেশ করবো ইনশাআল্লাহ। এখন নতুন পড়াটা বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছাড়ও দেন, জোরে বলেন ছাড়ও দেন। এই কথাটা এইভাবে বলা ঠিক না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ নবীকে বলেছেন, ফামাহহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী আমিও ছাড় দিছি, আপনিও তো ছাড় দেন। ঈমানদারদের ব্যাপারে ডাইরেক্ট এটা বলা একটা জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা আরেকটাও শিখবো আজকে নতুন পড়া। সেটা হলো আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াফু আন কাসীর, আমি বহু বান্দাকে তার বহু গুনাহকে ছাড়ও দেই, ছেড়েও দেই। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন, এটা নতুন মুখস্থ করেন। আগেটা ভুলা দেওয়ার দরকার নাই, ওটারও জায়গা আছে, পেশ করবো ইনশাআল্লাহ। এখন নতুন পড়াটা বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছাড়ও দেন, জোরে বলেন ছাড়ও দেন। আশাবাদী এই যে নতুন একটা বললাম, এতে কি আমার লস হয়েছে না লাভ হয়েছে? আপনারা যে খালি লসের দিকে যান, যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, না আল্লাহ তাহলে বিপদ। নিজের বেলায় চিন্তা করেন তো, আল্লাহ যদি না ছাড়তো আমি এতদিন থাকতাম, তার মানে আল্লাহ আমার ছাইরাও দিতেছে। আরেকটা গুনাহ মানুষের, ঈমানদারদের কথা বলছি, যেই গুনাহগুলো আল্লাহ এইভাবেই মাফ করেন না, নেক আমলের মাধ্যমে মাফ করেন। আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বহু নেক আমল আছে এমন যে বহু গুনাহকে মিটায় দেয়। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ
يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে কার জন্য বলেন কার জন্য আচ্ছা হজ কি অন্য কারোর জন্য করে নাকি তাহলে নবী এটা কেন বললেন বাড়তি কথা না বুঝা গেল ঝামেলা আছে কিছু আল্লাহর বান্দা পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না নিজের জন্য করে ওরা কারা ওরা যারা হজের আগেও দাড়ি কাটতে হজের পরে সহকারী হজের আগেও দুর্নীতি করতে হজের পরেও করে হজের আগেও সুদ খাইতে হজের পরেও খায় হজের আগেও সন্ত্রাসী ছিল হজের পরেও সন্ত্রাসী তাহলে হজ কি হলো হজ হইলো কি আগে আসিল সন্ত্রাসী এখন হইলো আলহাজ সন্ত্রাসী পার্থক্য আগে আসিল সুদখোর এখন আলহাজ সন্ত্রাস আগে আসিল ঘুষখোর এখন আর ঘুষের টাকা হাতে পায় না ডয়ারটা খুলে দেয় আমি ঘুষের টাকা হাতে ধরি না আলহাজ সুদ করতে ব্যবসা আছে না আল্লাহ নবী বলেন যদি হজ এমন না হয় লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক হজে যায় কোনো গুনাহ করে নাই অশ্লীল কাজে জড়ায় নাই এই হজটা আল্লাহর কাছে কত দামি নবী বলেন ওই ব্যক্তি যখন বাড়িতে ফেরত আসে আল্লাহ তাকে এমন পবিত্র বানায় দেন তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিলেন ওই রকম নিষ্পাপ বানায় দেন আল্লাহ আমাদের সবাইকে এরকম হজ নসিব করেন আমার ভাই এইটা এই জায়গায় বলা উচিত না কিন্তু অনেকে ধোঁকা খান প্রতারিত হন এই জন্য বলতেছি আমার ভাই তিনি বাংলাদেশের বহু বুজুর্গ আলেমের খেদমত করেন এই জায়গায় আমিও যাই ভাইয়ের সাথে মুফতিদুল্লাহ সাহেব যান আলহামদুলিল্লাহ নিশ্চিন্তায় যাওয়া যায় ভাইয়ের একটা ট্রাভেল পাশে হজের কাজগুলো হয় এই প্রচারণার জন্য আমি বসে নাই তোরা এগুলো দিস না টাকা এইটা দিস বলার জন্য বলা আল্লাহ আমার ভাইকে সারা জীবন মানুষের এই খেদমতটা ইখলাসের সাথে করার তৌফিক দান করেন আপনারা তো লোক পান না কার কাছে যায় ধরা খান এই জন্য বললাম আর কি প্রতারিত না হওয়ার জন্য বিশ্বস্ত মানুষের সাথে যাওয়া উচিত ভাই আমাদের কিছু দিবেন না পাশে আমাদের এগুলো দরকার আলহামদুলিল্লাহ এই দুই রকমের গুনাহ খেয়াল করে আলোচনা শুরু হয় নাই কিন্তু ভূমিকা সাজাইতেছি গুনাহকে কয় ভাগ করবো কয় ভাগ গেছে এক ভাগ হচ্ছে আমার আল্লাহ যে গুনাহগুলো ছাড়ো দেন ছেড়াও দেন মাশাআল্লাহ আরেক ভাগ হচ্ছে যে গুনাহগুলো নেক আমলের দ্বারা তিন নম্বর খেয়াল করেন তিন নম্বর সম্পর্কে আল্লাহ বলছেন এমন কিছু গুনাহ আছে আমি ছাড় দিলেও ছেড়ে দিব ছাড় দিলেও আচ্ছা এবার আপনারা আমাকে বলেন 1 2 3 এই তিন প্রকারের গুনার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিপজ্জনক গুনাহ কোনটা মনে হচ্ছে তাই ওই গুনাহ সম্পর্কে আমাদের জানা উচিত কিনা ওই গুনাহ থেকে বাঁচা উচিত কিনা আজকে আলোচনার বিষয় এই দুইটা ওই গুনাহটা আমরা চিনবো যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না এটা চিনবো আর ওই গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখবো ঠিক আছে এটাই হলো আজকের আলোচনার বিষয় ঠিক আছে ইনশাআল্লাহ সেই গুনাহ কোনটা যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ একটা বলেছেন কি সেটা আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون আয়াতের তরজমা করছি না শুধু বুঝাইয়া দিচ্ছি গুনাহ কোনটা আল্লাহ বলেন যে গুনাহে বান্দা ফেঁসে যায় যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় মুফাসসিররা বলেন যে গুনাহ বান্দা ছাড়তে পারে না যে গুনাহ বান্দা অভ্যাস তৈরি হয়ে গেছে নিয়মিত করে নেশার মতো করে ছাড়তে পারে না সেটা আবার কোন গুনাহ এটা আপনার জন্য একটা হইতে পারে আমার জন্য আরেকটা হইতে পারে ওনার জন্য আরেকটা হইতে পারে ওনার জন্য আরেকটা হইতে পারে কেউ আছে মিথ্যা নিয়মিত বলে ছাড়তে পারে কেউ আছে সুদ নিয়মিত খায় ছাড়তে পারে
কেউ আছে জিনা নাউজুবিল্লাহ নিয়মিত করে ছাড়তে পারে না, কেউ আছে মদ খায় নিয়মিত খায় ছাড়তে পারে না। কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না। আমরা আলোচনা করবো আমরা এই সমাজে চলি, অধিকাংশ মানুষ এমন কিছু গুনাহ আছে যে গুনায় জড়ায়া ছাড়তে পারে না। আমরা এমন কিছু গুনাহ আলাপ করব, এর মধ্যে একটা গুনাহ এমন যে গুনায় পুরুষও জড়িত নারীও জড়িত, যে গুনায় জুয়াও জড়িত বুড়াও জড়িত, যে গুনায় আমার মতো কিছু মৌলবীও জড়িত আপনাদের মতো মানুষরাও জড়িত, যে গুনায় কিছু পীর সাহেবও জড়িত কিছু মুরিদও জড়িত, যে গুনায় কিছু ইমামও জড়িত কিছু মুসল্লিও জড়িত, আর এমনকি যে গুনার মধ্যে বাচ্চারাও জড়িত। সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন, বাবা পারলে অস্বীকার করেন, যুবক অস্বীকার করো মানে ভয়ঙ্কর এক গুনাহ, যে গুনাহ এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায়। কিন্তু পুরুষের জন্য এই সমাজের আরো দুইটা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়ায়। কি সেটা? এক নম্বর হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। দাড়ি কাটা কি জায়েজ কাজ না হালাল কাজ না হারাম কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? অধিকাংশ মানুষ এই গুনায় জড়িত। এই মসজিদ দেখলে বোঝা যাবে না, বাজারে গেলে বোঝা যাবে। পুরুষের জন্য আরেকটা নিয়মিত গুনাহ হচ্ছে যা এই সমাজের অধিকাংশ মানুষ নিয়মিত করে, সেটা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা। আপনি বিশ্বাস না করলে বাইরে দেখেন, অধিকাংশ পুরুষ এই গুনায় জড়িত। পুরুষের জন্য গেল এই দুইটা। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারীর আরেকটা গুনাহ আছে তার মধ্যে জড়িত। অন্য নারীদের কথা বলছি না, পর্দানশীল নারী যে নারী পর্দা করে অধিকাংশ মেয়ে এই গুনায় জড়িত। কি ভয়ঙ্কর অবস্থা! কি সেটা বোঝার জন্য আগে পর্দার আয়াত শুনেন, পর্দার বিধানটা একটু শুনেন। সূরা নূর 18 নম্বর পারা, কোন সূরা? 31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে নারীর পর্দা সম্পর্কে বলেছেন। সেই বলতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কাজে কেউ যদি ছালাক চটকায় দিয়া কোনো নারী তার সৌন্দর্য গোপন করে, ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘর থেকে একটা কাঠামো দিয়া তার সৌন্দর্য গোপন করে, ইসলামী শরিয়া বলবে সে ইসলাম সম্মত পর্দা করেছে। আর কোন নারী যদি এইরকম একটা বাজে পর্দা দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইন করা বোরকা, কাটপিট বোরকা পরে পর্দা করে, ইসলামী শরিয়া বলবে না 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 না, সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কারণ শরিয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। সে এই টাইপের বোরকা পরে সৌন্দর্য গোপন করে নাই, বরং সৌন্দর্যকে ওপেন করেছে। এই গুনার মধ্যে সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত।